নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন রবিবার দুপুর 3টে সৌভাগ্যের খোঁজে আপনাদের সামনে নিয়ে আসা হয় এবং সেখানে যে থাকেন যিনি থাকেন যার সুন্দর অ্যানালিসিস আমাদের মুগ্ধ করে, এবং শুধু মুগ্ধ করে অ্যানালিসিসে তা নয়, তার সঙ্গে সঙ্গে তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফলতার শীর্ষে পৌঁছচ্ছেন। যে কোনো সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছেন, তাদের হাত ধরে তিনি প্রতিকারের মাধ্যমে মানুষকে বার করছেন। যেমন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিশেষ করে প্রচুর মানুষ আজকে উপকৃত তার মাধ্যমে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা থাকি আলোচনায়। আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে বিয়ে সংক্রান্ত। অনেক প্রশ্ন আপনাদের ওখান থেকে ওপার থেকে আসে যে সুযোগ্যা বা সুযোগ্য, তারপরেও তার বিয়ে হচ্ছে না, বিয়ে হয়েও কেটে যাচ্ছে, কেন এই ধরনের সমস্যা তৈরি হয়। আজকে এই বিষয়ে আমরা ব্যাখ্যা শুনবো। তার সঙ্গে থাকবেন আপনারা। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন সেই বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, বাকসিদ্ধ মাতৃ সাধক, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী রাজদেব শাস্ত্রী। অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামায়ের চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অবশ্যই রয়েছেন আপনারা ওনার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বার এই মুহূর্তে কথা বলতে আপনারা প্রশ্ন করতে ফোন করতে পারেন। যেটা আমি অনুষ্ঠান শুরুতেই বললাম যে বিয়ে সমস্ত ব্যবস্থাপনা করার পরেও বিয়ে হচ্ছে না, বা বিয়ে রেডি হয়ে গেল তারপরেও বিয়ে হচ্ছে না, বা বিয়ে ঠিকই হচ্ছে না। এই যে বিয়ে নিয়ে এত বাধা কেন হয়, এত বাধা? দেখুন, একটা কথা আমি বলতে চাই দর্শক বন্ধুদের, যারা বিবাহ একটা হচ্ছে দুটো পরিবারের মেলবন্ধন। বিবাহ শুধু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তা কিন্তু নয়, দুটো পরিবারের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক, ভালোবাসা এবং দেখা যায় বিবাহের মাধ্যমে সামাজিক একটা মর্যাদা, সমস্ত কিছু কিন্তু বিবাহের উপরে নির্ভর করে। এবং আমার কাছে প্রচুর এরকম প্রতিনিয়ত ফোন আসে এবং কনসালটেন্সির জন্য আমার চেম্বারেও আসেন। আমি বলতে চাই, অনেক পাত্রপাত্রী এমন আসেন যাদের প্রতিদিনই দেখবেন পেপারে, মিডিয়ায়, প্রতিদিনই দেওয়া যায় যে পাত্রী সুলক্ষণা, পাত্রীর হচ্ছে এই সিংহ রাশি, মেষ লগ্ন, মাঙ্গলিক দোষযুক্ত, এইসব থাকে। এখানে ব্যাপারটা হচ্ছে আবার অনেক সময় অনেকের রিলেশান থাকে, বিবাহের আগে অনেক সময় রিলেশান করেও অনেকের বিয়ে হয়। এই যে রিলেশনশিপের যে বিবাহ বা রিলেশান 7 বছর 6 বছর রিলেশান, হঠাৎ করে রিলেশানটা নষ্ট হয়ে গেল, এরকম প্রচুর ফোন আমার কাছে আসেন। হঠাৎ করে ছেলেটি মেয়েটির সাথে কথা বলছিল, হঠাৎ করে কথাটি বন্ধ করে দিয়েছে। এখন মেয়েটি এমন একটা পরিস্থিতি আর ভাবছে আমি কিছুই আর ভালো লাগছে না, মনে হচ্ছে সব কিছু ছেড়ে সেখান বাড়ি থেকে বেরিয়ে যাই। নিজের একটা পাগলের মতো সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে। এই যে এরকম ফোন প্রতিনিয়ত আমার কাছে আসে, এইরকম দর্শক বন্ধুরা প্রতিদিন আসে। জন্মকুণ্ডলিতেও কিন্তু এই বিশেষ গ্রহযোগ লক্ষণীয়, যেখানে আমরা পঞ্চম স্থান থেকে কিন্তু বিবাহের বিচার করি, মানে রিলেশনশিপ, এবং সপ্তম থেকে বিবাহ, পঞ্চম থেকে রিলেশন, সপ্তম থেকে বিবাহ। সেখানে যদি কোনো কারণে 8-এর কানেকশান চলে আসে, অষ্টম ভাবের কানেকশান যদি কোনো দর্শক বন্ধুদের বা যারা দেখছেন পাত্রপাত্রী তাদের যদি চলে আসে, রিলেশনশিপটা বাড়ির থেকে কেটে গেল, হয়তো বিয়ে হতে গিয়েও সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হলো, কোনোভাবেই কিন্তু সেই বিবাহটা হচ্ছে না। অনেক এমন আমি দেখেছি, আমার কাছে এক গঙ্গারামপুর থেকে একজন এলো, তার বিবাহ একদম ফাইনাল, হঠাৎ করে সেই পাত্রীর বাড়ি থেকে বলছে যে এই বিবাহ আমি দিতে চাই না। এই যে সমস্ত কিছু ফিক্সড হয়ে যাওয়ার পরেও যদি সম্পর্কটা কেন হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে যে বাধা, বা বিবাহ দেখা গেল 32-33 বছর বয়স একটা মেয়ের, সুযোগ্যা, এবং সে পড়াশোনা হয়তো করেছে এবং শিক্ষিত, কিন্তু তার দেখা যাচ্ছে যে বিবাহ কিছুতেই হচ্ছে না। হয়তো পাত্র আসছে, বা পাত্রী এসে মিষ্টি খেয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে, কোনোভাবেই সেই বিবাহটা কিন্তু স্থিতিশীলতার জায়গায় আসছে না। তখন কিন্তু হরোস্কোপে দেখতে হবে যে তার হরোস্কোপে কি আছে। বিবাহের বিচার করা হয় সপ্তম স্থান থেকে, এবং বাধক কারক গ্রহ, বাধা প্রাপ্ত হাউস হচ্ছে অষ্টম হাউস। সেখানে যদি রাহুর মতো প্ল্যানেট বসে থাকে তবে সম্পর্কের হীনতা, এবং যদি পঞ্চমে যদি নেগেটিভ কোনো প্ল্যানেট বসে থাকে, মঙ্গল রাহু কানেকশান, দেখা গেল মঙ্গল রাহু অঙ্গারক দোষ পঞ্চম স্থানে বসে আছে, তখন কিন্তু রিলেশনশিপে ঝগড়া অশান্তি হয়ে সেই রিলেশন কিন্তু কেটে যাবে, বিবাহ পর্যন্ত কিন্তু পৌঁছবেই না। এখানে কিন্তু এটা ব্যাপার আছে। বিবাহ যদি নবম ভাবের সাথে যুক্ত থাকে, তবে পারিবারিক একটা হয়তো পিতা মাতা মেনে নিল, বাবা মেনে নিল, সেখান থেকে কিন্তু বিবাহ হলো। কিন্তু সেখানে যদি অষ্টমের কানেকশান আসে,
তবে কিন্তু সমস্যা, তখন কিন্তু সেই বিবাহ কিন্তু হতে চাইবে না। এবং এভাবেই 10 বছরের রিলেশন পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমি কিন্তু দেখেছি এই যে রিলেশনশিপের যে পরিণতি কি হবে, আর তারা বিবাহ অবধি পৌঁছতে পারবে কিনা, বিবাহ একটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ রিলেশন হতে পারে, কিন্তু যে পার্টনার নির্বাচন করা, যে জীবন সঙ্গী নির্বাচন করা, যাকে দিয়ে সারা জীবন চলবে, এবং যেখান থেকে মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ এগুলো যেমন আছে সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু বিবাহ হতে গেলে বিশেষ করে সপ্তম ভাবকে কিন্তু আমাদের দেখতে হয়, এবং একাদশ ভাবেরও কিন্তু একটা কানেকশান আছে। যদি একাদশ ভাব যদি বলবান না থাকে, সেখানে যদি নেগেটিভ থাকে, সেই বিবাহ কিন্তু সাকসেস হবে না, কোনোভাবেই কিন্তু সাকসেস হতে পারবে না। আমি কিন্তু বলে রাখতে চাই আপনাদের, যদি বিবাহ স্থানে যদি দেখা যায় যে শনির মতো প্ল্যানেট বসে আছে, প্রচুর হরোস্কোপ আসে আমার কাছে প্রতিদিন চেম্বারে এরকম আসে, তাহলে তার দেখা গেল চিরকুমার যোগ তৈরি হয়ে গেল, হতেই পারে। তখন কিন্তু সে সারা জীবন আর বিয়ে করলো না, এমন অনেকেই আছে। হ্যাঁ, সে সারা জীবন ধরে আর বিয়ের চেষ্টা করছে, কিন্তু বিয়ে আর হচ্ছে না। কিন্তু দেখা গেল যে সেখানে যদি সেই যোগটাকে কাটিয়ে দেওয়া যায়, শান্তি প্রতিবিধান করে দেওয়া যায়, তখন কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু বিবাহ বন্ধনে কিন্তু সে আবদ্ধ হবে। এই জায়গাগুলো কিন্তু দেখে নিতে হয়। একদমই তাই। আমি আপনাদের অবশ্যই বলি, এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান, এবং শ্রী রাজদীপ শাস্ত্রীর সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে ফোন করতে পারেন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে। এই নাম্বারে আপনারা অবশ্যই কিন্তু ফোন করতে পারেন। আর চেম্বার্স আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, পরপর যাচ্ছে চেম্বার্স। সেই ডেট অনুসারে, জায়গা অনুসারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, বুকিং করে কিন্তু আপনারা পৌঁছে যান। আমরা যাবো আলোচনাতে। হ্যাঁ, একটা কথা আমি বলে রাখতে চাই, দেখুন অনেকের হয় কি যে বিবাহ করতে যাচ্ছে, হ্যাঁ, এরকমও দেখা গেছে যে বিবাহ সব ফিক্সড হয়ে গেছে, কিন্তু বিবাহের দিন পর্যন্ত গিয়েও কিন্তু কেটে যায়, এমনও কিন্তু যোগ কিন্তু আমরা জন্মকুণ্ডলীতে দেখতে পারি। তাই আদৌ সেই বিয়েটা হবে কিনা, আদৌ তার পার্টনার তাকে ভালোবাসে কিনা, তার সাথে সম্পর্ক শেষ পর্যন্ত বাড়ির লোক মেনে নিয়ে বিবাহ হবে কিনা, সেটা কিন্তু জানার একটা বিশেষ কিন্তু প্রয়োজনীয়তা আছে। সেই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে। জন্মকুণ্ডলী বিশেষ করে লগ্ন ভাব থেকে মানুষের মানসিকতা, এবং চন্দ্র থেকে তার মন, এবং সপ্তম ভাব থেকে তার কিন্তু বিবাহ, সপ্তম স্থানে যদি কানেকশন ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু বিবাহ হবে। এবং সপ্তম স্থানে যদি রাহুর মতো কোনো প্ল্যানেট বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের পরবর্তীকালে ডিভোর্স বা মামলা মোকদ্দমার যোগ হয়ে যায়। এবং সেখানে কিন্তু নাক্ষত্রিক কানেকশন একটা বিশেষ ভাইটাল একটা পয়েন্ট কিন্তু করে। দেখা গেল যে রাহুর নক্ষত্র আছে, হ্যাঁ, যেহেতু সাতী নক্ষত্র, দেখা গেল যে আপনার জন্মকুণ্ডলী মেষ লগ্নের জন্মকুণ্ডলী, হ্যাঁ, এবং সেখানে সপ্তমভাবে রাহু বসে আছে, সাতী নক্ষত্রে নিজের নক্ষত্রে বসে আছে, এবং শনিযুক্ত হয়ে সেখানে কিন্তু, এবং মঙ্গল দৃষ্ট হয়ে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা প্রবল হয়ে যাবে। বিবাহের পরবর্তীকালে কিন্তু মামলা মোকদ্দমা, এই জন্য এই যোগগুলোকে দেখে, কানেকশান দেখে, রিলেশন আছে বলেই বিবাহ হয়ে যাবে এইটা কিন্তু কোনো কথা নয়। রিলেশন থাকলেই যে বিবাহ হবে, তার যোগ্য পাত্র পাত্রী এবং সেখান থেকে পারিবারিক জায়গাটা সব কিছুই কিন্তু দেখে নিতে হয় দর্শক বন্ধু। কারণ মানুষ মনে করেন যে বিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে বিবাহ অনুষ্ঠান করছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচা করে বিবাহ অনুষ্ঠান করছে, কিন্তু দেখা গেল যে সেই বিবাহের ক্ষেত্রে কি করছে, একবার জ্যোতিষীর কাছে গিয়ে কুণ্ডলী ম্যাচ করাচ্ছে না, বলছে এইসব দেখি কি হবে। কিন্তু যখন তার বিবাহ ভেঙে যাচ্ছে, তখন অদৃষ্ট বা ভাগ্যের কথা বলে, কপাল খারাপ বলে আমাদের কাছে আসছে, আমার কাছে আসছে, আমাকে ফোন করছে। অনেকে আবার আগের থেকেই জেনে নেয়, তাদের কথা তো আমি পজিটিভ বললাম। যারা হচ্ছে শীত আসার আগে যেমন আমাদের লেপ কম্বলগুলো ঠিক আছে কিনা আমরা দেখি, গরমকালে এসিটা ঠিক চলছে কিনা দেখে নিই, তেমনই বিবাহ হওয়ার আগে জন্মকুণ্ডলীতে কী যোগ বসে আছে, কেন দেরি হচ্ছে। একটা মেয়ে হয়তো MA পাস করেছে, 25-26 বছর, ঠিক আছে, সে চাকরি পাবে, অনেকে চাকরির আশায় দেখা গেলো 30-35 বছর ধরে বসে আছে, এখনও পর্যন্ত বিবাহ হচ্ছে না। এই কানেকশানগুলো দেখতে হবে। আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দাদাকেও নমস্কার। আমার এক বান্ধবী গেছিল, তার ছেলের বিয়ে হয়েছে দাদার জন্য, বাহ, তাই জন্যই আমি ফোন করেছি। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম রত্না কুন্ডু। কোথা থেকে বলছেন? আমি বলছি উল্টোডাঙ্গার থেকে। উল্টোডাঙ্গা থেকে? আচ্ছা, হ্যাঁ, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 2রা জুন। 2রা জুন
1970 সালে। 1970, টাইম বলুন। হ্যাঁ, সময় বলুন। হ্যাঁ, 1:50 আরজি করে। একটা 1:50 রাত? না, রাত্রিবেলা, দুপুর দুপুরবেলা, পিএম, কোথায়? আরজি করে। আচ্ছা, সেদিন কলকাতা হবে, মঙ্গলবার হ্যাঁ। ছিল। হ্যাঁ হ্যাঁ কন্যা লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা জানা। অতি গণ্ড যোগে জন্ম জানা আছে? হ্যাঁ, না ওটা জানা নেই। আচ্ছা আচ্ছা, এটা আমরা বন্ধু বললেন তাই তো? হ্যাঁ আচ্ছা, দেখতে পাচ্ছি লগ্ন, লগ্ন কন্যা লগ্ন, রাশি হচ্ছে আপনার মেষ রাশি। আচ্ছা, লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম অষ্টমে বুধ শনি চন্দ্রের, চন্দ্র নবম, দশম, একাদশ, দ্বাদশ। আচ্ছা, গ্রহরা সবাই মারুতি অবস্থায়। বৃহস্পতি তুলা রাশির ঘরে বক্রি অবস্থায় বসে আছে, বৃহস্পতি বক্রি হয়ে গেল। আচ্ছা, সপ্তমপতি, সপ্তমের দ্বিতীয় বৃহস্পতি, উনি কিন্তু ব্যবসার সাথে যুক্ত, বুঝতে পেরেছেন? উনি কোনো না কোনো ব্যবসা করবেন। তো ওনার এবং কথাই বলছেন, হ্যাঁ, ওনার সম্বন্ধেই ওনার জানছেন। সম্বন্ধে উনি কিন্তু কোনো ব্যবসার সাথে যুক্ত বা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত, কিন্তু ভালো করে কিন্তু ওনার উন্নতি হচ্ছে না, সমস্ত কাজেই কিন্তু প্রচণ্ড বাধা বিঘ্ন, বুঝতে পেরেছেন? এবং আরেকটা কথা আমি বলে রাখি, এখানে কিন্তু মেষ রাশি, আপনি একটু দেখাতে বলবো কুণ্ডলিটা। মেষ রাশিতে কিন্তু চন্দ্র শনি পুনর্ফুযোগ তৈরি হয়ে বসে আছে, বুধের কানেকশান। এখানে কিন্তু দেখা যাবে যে এখন কিন্তু মেষ রাশি শনি 7.5 ঢুকেছে, সর্বকার্যে কিন্তু আপনার বাধা বিপত্তি চলবে, হওয়া কাজ কিন্তু হতে চাইবে না। শারীরিক দিকে কিন্তু আপনার দেখা যাবে রক্তের কোনো সমস্যা আসার যোগ আছে, বুঝতে পেরেছেন কি বলছি? মানে আচ্ছা। প্রেশার। প্রেশার, হ্যাঁ, Pressure ব্লাড এরকম। ওরিয়েন্টেড কোনো সমস্যা, বুঝতে পেরেছেন? আপনি কি জানতে চান বলুন? আমি জানতে চাইছি আমার ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না। হ্যাঁ, সেটাই হ্যাঁ, তো এটাই তো বললাম। বললেন। আপনি দেখে নেবেন আমি কি তার মানে বললাম। আপনি ব্যবসা করেন, ব্যবসা যেটা করেন, বললেন। ব্যবসায় ব্যবসা উন্নতি করি। হচ্ছে না, কারণ এখানে ব্যবসা যেহেতু শনি 7.5 মেষ রাশির ঘরে শুরু হয়ে গেছে, এবং এখানে কিন্তু আগামী 7 বছর আপনাকে কিন্তু বিশাল কিন্তু অশান্তির মধ্যে ফেলে দেবে, কোনো কাজ কিন্তু হতে চাইবে না। আপনি বললেন আপনার কে আমার কাছে এসছে, আপনার পিসি না বান্ধবী। বান্ধবী এসছে। বান্ধবী, আমি বলবো হ্যাঁ। অবশ্যই এই 7.5 প্রতিকারটা অবশ্যই করে নেবেন, কারণ শনি চন্দ্রের বিষ যোগ থাকলে, আমি একটা কথাই বলি, আপনি একা থাকতে ভালোবাসবেন, আপনাকে কিন্তু শনি কিন্তু একা করে দেয়, দেখবেন মানসিক ডিপ্রেশনে আপনি পড়ে থাকবেন সবসময়, সর্বকার্যে কিন্তু আপনার একটা হ্যাঁ, হ্যাঁ। ডিলে হবে, এবং আপনার কিন্তু বিশেষ করে নার্ভের কোনো সমস্যা, হ্যাঁ, এবং ফুসফুসজনিত কোনো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা, আমার মেয়ের সাথেও আমার সম্পর্ক নেই। হ্যাঁ, আপনার কিন্তু লোকের সাথে আপনি একা কিন্তু হয়ে যাচ্ছেন। রিলেশনের কথা বললেন হ্যাঁ, কিন্তু উনি একটু কিন্তু আগে। একা একা থাকছেন এবং একা হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। আচ্ছা, আপনার শরীর কেমন একটু বলবেন? আমার শরীর একদমই ভালো নেই, আমি মানসিক যন্ত্রণায় খুব ভুগছি এবং মানসিক ওষুধ খাচ্ছি পর্যন্ত, আমার কাউকে ভালো লাগে না। আর আপনার শারীরিক দেখেছেন, এমনি আপনি একাই ফিজিক্যাল থাকছেন। কি সমস্যা? হ্যাঁ, ফিজিক্যালি আপনি কি প্রেশার- কি? আমরা হাই প্রেশার আছে। হ্যাঁ, তারপরে রক্তচাপের কথা বলেছেন রক্তচাপের রাজদীপ সমস্যা, যেহেতু শাস্ত্রী শনি কিন্তু। চন্দ্রের বীজযোগ কুণ্ডলিতে বসে আছে, মেষ রাশি, অগ্নি শ্রেণী রাশি মেষ, এখানে শনির সাথে রবির কিন্তু একটা প্রচন্ড শত্রুতার সম্পর্ক, অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে শনির কিন্তু প্রতিকার না করলে আপনার কিন্তু এই সমস্যা কিন্তু বাড়তেই থাকবে, কারণ হচ্ছে শনির 7.5 কিন্তু বর্তমানে চলছে আপনার, এই জায়গাটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এবং আমি আরেকটা কথা বলবো, একটু হাতটা একটু দেখাতে বলবো, ওনার হাতের এই যে এই মাউন্টটা আপনি একটু দেখবেন, এটা হচ্ছে একটু দাঁড়ান, আমরা আপনার হাতের দিকে এই মধ্যমা আঙ্গুল, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে হাত? পাচ্ছেন আপনার আঙ্গুল, হ্যাঁ হ্যাঁ এই মধ্যমা আঙ্গুলের তলায় জায়গাটা মাউন্টটা একটু বসা, এবং এখানে একটু ক্রস চিহ্ন থাকবে, একটু দেখুন দেখি আপনার এখান বাঁ থেকে হাত। একটা ক্রস চিহ্ন নেমে আসবে, আপনি দেখবেন উনি দেখে নিন। হ্যাঁ এই যে রেখাটা, উনি শনি কি দেখতে কিন্তু- পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপনি দেখতে পেয়েছেন? কি দেখছেন, কি হ্যাঁ। দেখছেন একটু বলুন, শেয়ার এই যে করুন। মধ্যমা আঙ্গুলের তলার মাউন্টটা কিন্তু ডাউন রয়েছে, এবং এখানে একটা ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু করার বলুন। চিহ্ন হয়েছে। এই যে এই জায়গাটা কিন্তু আমি বলছি, এই বাহ, যে এখান শনি থেকে দেখুন চন্দ্রের যে বীজযোগ, হাতটা বললেন রাজদীপ বীজযোগ, শাস্ত্রী। আমি এখান থেকে আপনার হাতের অবস্থান বলে দিতে পারছি, কারণ আপনার যে যোগটা তৈরি হয়েছে মেষ রাশির ঘরে, অগ্নি রাশি হচ্ছে মঙ্গলের রাশি, এই ঘরে যে এই কানেকশনটা কিন্তু আপনার আগামীতে কিন্তু সমস্যা দেখা দেবে, অবশ্যই এটা কিন্তু এখান থেকে প্রতিকারে, হ্যাঁ, শান্তি প্রতিবিধান অবশ্যই করা উচিত আপনার। আপনার বান্ধবী উপকার পেয়েছেন নিশ্চয়ই, ওর এসেছেন রাজদীপ শাস্ত্রীর কাছে আপনি এবং এই প্রতিকার জায়গাটা করেছেন। দেখে নেবেন। শুনতে থাকুন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ এই যে দেখুন, এখান থেকে
যে রাজদীপ শাস্ত্রী যে একদম হাতটা দেখে বললেন যে ওনার হাতের এক্স্যাক্ট পজিশনে কি আছে, সেটা সম্ভবপর হচ্ছে উনি ওইভাবেই ছক বিচার করেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু উনি পুঙ্খানুপুঙ্খ বিচার করেন বলেই হাতের রেখা বলতে পারলেন। কিন্তু যে জায়গাটা সমস্যা তৈরি হচ্ছে সেখান থেকে বেরোতে গেলে তো প্রতিকারের রাস্তায় আপনাকে হাঁটতে হবে যদি আপনি চান, কারণ আপনার নিজের বান্ধবী বললেন উপকার পেয়েছে ওনার কাছে এসে। আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেবো আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, চৈতালি প্রামাণিক। কার সম্বন্ধে জানবেন আপনার? আমার মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের কি নাম? মেয়ের নাম দীপাঞ্জলি প্রামাণিক। দীপাঞ্জলি। অনুষ্ঠান দেখেন না যে হঠাৎ করে প্রথম দেখছেন? না না, দেখেছি, দেখে আজকে লাইনটা প্রথম পেয়েছি। আচ্ছা, দীপাঞ্জলি ডেট অফ বার্থটা আপনি বলুন, জন্ম তারিখটা বলুন। 4 সেপ্টেম্বর 4 সেপ্টেম্বর 1999। 1999। টাইমটা বলুন। হ্যাঁ, টাইম বলুন। টাইম দুপুর 1:25। দুপুর 1:25। কোথায়? চুচুড়ো। হ্যাঁ, চুচুড়া চুচুড়া। চুচুড়া, আচ্ছা। সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, শনিবার। ধনু লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র জানা আছে আপনার? না, আমি তো পুষ্টি কিছু করিনি। আচ্ছা, আপনি জেনে নিন এটুকু। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে আচ্ছা। মিথুন রাশি, জানা আছে? এটা আচ্ছা। লিখে নিন আপনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। গ্রহরা সবাই দাঁড়ান, আচ্ছা। উনি বলছেন। লগ্নের দ্বিতীয়, আচ্ছা 1 সেকেন্ড দেখে নিচ্ছি। লগ্ন দ্বিতীয় কেতু, আচ্ছা তৃতীয় চতুর্থ পঞ্চমে বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ তৈরি হয়েছে। ষষ্ঠ সপ্তমে চন্দ্র, অষ্টমে আচ্ছা রবি বুধের, আমি একটু ছকটা দেখাতে বলবো। রবি বুধের বুধাদিত্য যোগ কিন্তু দ্বাদশ একাদশ দশম নবম ভাবের ওপরে বসে আছে, এবং দশমপতি যে কর্মকারক গ্রহ সে কিন্তু নবমের সাথে যুক্ত হয়ে বসে গেল। এখানে কিন্তু বুধাদিত্য যোগ। আপনার মেয়ের কিন্তু ভাদ্র মাসে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে কিন্তু একটা সরকারি বা যে কোনো চাকরি বাকরি বা ভালো কেরিয়ারের ব্যাপারে আপনি জানতে চান, আপনার মেয়ে কিন্তু চাকরি বাকরি করবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, চাকরি আসলে ওর ক্যারিয়ারটা নিয়েই আমার একটু না, সমস্যা। আপনার মেয়ে কি চাকরি করে বা চাকরির সাথে যুক্ত করছে, থাকবে। কিছু ব্যাপার আছে? রবি বুধের যেটা বুধাদিত্য বলছেন যোগ। উনি। হ্যালো, চাকরি ঠিক করে না, মানে কি একটা প্রাইভেট ফার্মে ওই অনলাইনে ঘরে বসে করছে। মানে উনি না, সেটাও- উনি কি রোজগার করেন ওটার বেসিসে? হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ, তো ওটা একটা job ওনার সেটাই একটা। তো একটা চাকরি। আপনার ওটা মেয়ে যে job। ঘরে হ্যাঁ। বসে একটা কাজ করছে অনলাইনে, অর্থ আসছে মানে এটা সেটাই job। একটা চাকরি। কিন্তু আপনার মেয়ের মনে মনে ইচ্ছে আছে যে ভবিষ্যতে একটা স্থায়ী চাকরি বা হ্যাঁ। কোনো Permanent job আর কি। পার্মানেন্ট জবে বা হ্যাঁ, হ্যাঁ, গভর্নমেন্ট দায়িত্ব থাকবে এরকম কিছু job। একটা ভালো চাকরির কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আপনার মেয়ে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। কারণ রবি বুধের কানেকশন রয়েছে, এটা কিন্তু ভালো যোগ। কিন্তু আপনার মেয়ের যা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, আপনার মেয়ের হচ্ছে সপ্তম স্থানের প্রতি অষ্টমে বিবাহ এবং বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু বিশাল সমস্যা হওয়ার যোগ আছে, বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা। আপনার মেয়ের কিন্তু স্কিনের কোনো সমস্যা থাকবে, বুঝতে পেরেছেন? স্কিন ওরিয়েন্টেড সমস্যা, স্কিন, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। স্কিন ওরিয়েন্টেড সমস্যা। এবং আপনার মেয়ে কি সামনে আছেন আপনার? হ্যাঁ আছে, আমার পাশেই আছে। আমি একটু হাতটাকে দেখাতে বলবো। আচ্ছা, এই যে কোন হাত? আপনার মেয়ের কোন বাঁ হাত? হাতটা দেখতে বলবেন। এই যে আচ্ছা। এখানে শুক্র মাউন্ট, এটা হচ্ছে শুক্র, হ্যাঁ। এই আচ্ছা। এই 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 মাউন্টে কিন্তু জাল জাল চিহ্ন কিন্তু হয়ে গেছে আপনার মেয়ের, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি এবং দেখতে মানে বুড়ো আঙুলের নিচের কথা এবং বলছেন? হ্যাঁ হ্যাঁ, জাল আছে, অনেকই জাল। এবং জাল আছে। এখান থেকে একটা রেখা রাহুর দিকে অগ্রসর হয়েছে, এই যে রাহু রেখার থেকে অগ্রসর হয়েছে, বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা আচ্ছা। আমি কিন্তু একটা কথা আপনাকে বলবো, ওর কিন্তু স্কিনের উজ্জ্বলতা কমে যাচ্ছে ডে বাই ডে, বুঝতে মানে পেরেছেন? ট্যান হয়ে যাওয়া হ্যাঁ, ইত্যাদি ডে বাই বলছেন? ডে, এবং প্রচন্ড পরিমাণে কিন্তু মাথা গরমের প্রবণতা, রাগ, এবং বাড়িতে আপনার কথা শুনতে চাইবে না, বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা। এই জায়গাটা কিন্তু দেখে নিতে আচ্ছা, হবে। না আপনি কি এগুলো ফিল করছেন কিছু আপনার মেয়ের ক্ষেত্রে? একটু রাগটা আছে, ভীষণ রাগ। রাগটা যেটা এবং বলছি সেইটা, কিন্তু আরেকটা ঠিকই কথা আছে। আমি বলে দিই আপনাকে, আপনার হ্যাঁ, মেয়ের বলুন। কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। বিবাহ হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু চরম ও। সমস্যা এবং বিবাহ কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়ার যোগ আছে। এই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে, বুঝতে পেরেছেন? এবং রবি বুধের বুধাদিত্য যোগ যেটা আছে, সেই যোগটাকে যদি পাওয়ার করা যায়, তবে কিন্তু আপনার মেয়ে কিন্তু 2025-এর এন্ড থেকে শুরু করে 2026-এর জুলাইয়ের মধ্যে কিন্তু একটা ভালো
চাকরি হওয়ার কিন্তু প্রবল যোগ তৈরি হচ্ছে। বলছি একটু চাকরির বিষয়ে একটা হ্যাঁ, বলে জায়গা দিয়েছি, থেকে আপনি একটা খবর হচ্ছে, ওটা কি হবে? ওই যে এই যে শনি বৃহস্পতির যোগটা রয়েছে এবং এখানে হচ্ছে শুক্র রাহু যোগ, এই দুটো যোগকে যদি কাটিয়ে নেয় অবশ্যই কিন্তু চাকরি কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনি পরে শুনে নেবেন, এগুলো তো ইউটিউবে থাকে। শুনতে থাকুন, ধন্যবাদ। প্রথম থেকে উনি একটা কথা বললেন যে চাকরি তো হবে, কিন্তু ওই যে আপনি বললেন যে ইন্টারভিউ হয়েছে বা একটা সুযোগ আসছে, সেটা যদি বাধা পড়ে যায় তাহলে আর লাভ কি আছে? ওই বাধাটার জন্যই তো বলছেন যে কোথা থেকে বাধা আসছে, মুখের কাছে এসে কাজ চলে যাওয়া, সেটা হচ্ছে বড় বাধা এবং সেটা গ্রহগত বাধা। সেই গ্রহগত বাধাকে কাটাতে গেলে প্রয়োজন হলে আপনি কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধানের পথে হাঁটতে পারেন। আচ্ছা, আমি একটুখানি চেম্বারগুলো চট করে বলে দিই, কারণ সামনেই পরপর চেম্বার রয়েছে। 8ই এপ্রিল, 8 এপ্রিল মেদিনীপুর, 9th এপ্রিল আসানসোল, 10th এপ্রিল রয়েছে ওনার চেম্বার দুর্গাপুর, 11th এপ্রিল বর্ধমান, 14th এপ্রিল আগরতলা, 16th এপ্রিল শিলচর, 21st এপ্রিল মুম্বাই চেম্বার রয়েছে, 23rd এপ্রিল রয়েছে পুনে। মুম্বাই আর পুনের ক্ষেত্রে বলি, যেহেতু এত দূরের চেম্বার, সেক্ষেত্রে আগাম আপনাদের কিন্তু বুকিং করতে হবে, কারণ খুব লিমিটেড টাইম নিয়ে উনি যান এবং সেভাবে আসেন। শুধুমাত্র বুকিং নয়, যারা অ্যাডভান্স বুকিং করে রাখতে হবে, কারণ লিমিটেড লোককে আমি দেখি, এবং সেখানে কিন্তু অগ্রিম সময় চেয়ে নিয়ে সমস্ত কিছু কিন্তু আগের থেকে করতে হবে। এমন না যে অনেকে আছেন ফোন করে আমায় বলেন এখনই আপনি কবে আসছেন, হয়তো আমি নর্থ বেঙ্গল থেকে ফিরে এলাম তারপরেই ফোন করলো, এগুলো আগের থেকে বুকিং করে রাখতে হবে, একটু খেয়াল রাখুন। স্ক্রিনেও যাচ্ছে। আচ্ছা, এবার যাব হচ্ছে 28 এপ্রিল, 28 এপ্রিল গঙ্গারামপুর চেম্বার, 29th এপ্রিল রয়েছে কালিয়াগঞ্জ চেম্বার, 30th এপ্রিল, 30 এপ্রিল রায়গঞ্জ চেম্বার রয়েছে। মানে নর্থ বেঙ্গলে আমি এদিকটায় বলছি, গঙ্গারামপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ পরপর চেম্বার রয়েছে ওনার একেবারেই। সুতরাং যোগাযোগ করবেন, এবং যে বুকিং ফোন নম্বর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য 8906783407 এবং 7384617051, হোয়াটসঅ্যাপ নাম্বার 8906783407। যাবো আমরা আলোচনা বার। হ্যাঁ, তো এই বিবাহ ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব দেখে নিতে হয়, কারণ বিবাহ কিন্তু একটা বড় ব্যাপার। কারণ বিবাহ যদি ভুল জায়গায় হয়ে যায় এবং সেখান থেকে যদি কোনো কারণে যদি সামাজিক সেই বিবাহের বন্ধনের পরে এত লক্ষ লোকের মাঝখানে বা একটা বড় সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো বিবাহটা হলো, বিবাহের পরে যদি সেই বিবাহ সম্পর্কটা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষতি। কারণ বিবাহ শুধু বিবাহের আগে আপনাকে সজাগ হয়ে বিবাহের বাধা যেটা জন্মছকে আছে সেটা দেখে নেওয়া, জ্যোতিষীর কাছে গিয়ে সেই জন্মকুণ্ডলীটা সম্বন্ধে জেনে বুঝে প্রতিকার করে তবেই কিন্তু এগোনো উচিত। শুধুমাত্র পাত্র দেখছেন সরকারি চাকরি করে বা পাত্র একটা বড় চাকরি করে, তারপরে দেখলেন যে চাকরি চলে গেল, বিবাহ নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু সব দিকেই কিন্তু ক্ষতি। আগে আপনার মেয়ের জীবনও নষ্ট হয়ে যাবে, বা অথবা ছেলের ক্ষেত্রে দেখা যাবে যে সম্পর্কের ক্ষেত্রে তার কিন্তু সমস্যা তৈরি হলো। এই অনেক কিছু বিষয় কিন্তু বোঝার ব্যাপার আছে। তাই আমি একটা কথাই বলবো, বিবাহর আগে কিন্তু জটক বিচার এবং বিবাহের বাধা, সপ্তম স্থান কেমন আছে, লগ্নপতি কেমন আছে, পঞ্চম ভাব কেমন আছে, রিলেশনশিপটা স্থায়ী বিবাহে হবে তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই দর্শক বন্ধু দেখে নিতে হয়, তাহলেই কিন্তু সঠিক রাস্তা কিন্তু পাওয়া যাবে। একদমই তাই, এবং সময়ের কাজ আমাদের সময় করা উচিত। কারণ আপনারা দেখেছেন, এই যে আজকে অনুষ্ঠানের শুরুতেই বোধহয় কথা বলছিলাম যে তারাপীঠে বড় করে হোমযজ্ঞ হয়েছে, প্রচুর মানুষ ছিলেন। গতকালই আমি এই যে নবরাত্রির সময়ে গতকালই আমি তারাপীঠ থেকে এসেছি, তারাপীঠে বিশাল হোমযজ্ঞ করেছি এবং সেখানে প্রচুর মানুষ কিন্তু আমার ওখানে এসছে বিভিন্ন গ্রহদোষ খণ্ডনের। আমি নিজে উপস্থিত থেকে 64 আইটেম 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে আহুতি দান করাই, এবং বিশেষ লগ্ন তিথি যোগে এই তিনটে জিনিস যখন মিলে যায় তখনই কিন্তু সেই কাজটি কিন্তু সম্পন্ন হয় এবং বিবাহের বাধা কিন্তু দূর হয়। এবং বিবাহ কেন, কেরিয়ার এবং শনির সাড়ে সাথী, মাঙ্গলিক দোষ সমস্ত ক্ষেত্রেই কিন্তু সেই অভ্যর্থ সিদ্ধপীঠ তারাপীঠ কামাখ্যায় বসে কিন্তু সেই কাজগুলো আমরা করে থাকি, বিশেষ করে আমি করে থাকি। একদমই তাই। এবং আপনারা নিজেরা দেখলেন যে ফোন করে বলছেন যে ওনার কাছে গিয়ে আজকে উপকার পেয়েছেন, কেননা সময়ে ওনারা পৌঁছেছেন, প্রতিকার করিয়েছেন। আজকে আর হাতে সময় নেই, রবিবার 3টে দেখা হবে আবার এই অনুষ্ঠানে শ্রী রাজদীপ শাস্ত্রীর সঙ্গে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।